আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। বাক্য প্রকরণ টপিকটা তোমরা অনেকেই ভয় পাও, বাট তুমি কি জানো মাত্র 2টা প্রশ্ন পড়লে তোমার এই বাক্য প্রকরণ থেকে তুমি পৃথিবীর ইতিহাসে যেই বোর্ডেই পরীক্ষা দাও না কেন তুমি এই জায়গা থেকে কমন পাবে। জাস্ট 2টা প্রশ্ন। আজকে আমি তোমাদেরকে এই বাক্য প্রকরণটা ক্লিয়ার করবো এবং এই বাক্য প্রকরণ থেকে কোন কোশ্চেন 2টা প্রত্যেকটা বছর বারবার আসে ওই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। এবং তোমরা যারা যারা বাক্য রূপান্তর আনসার করতে চাও আগে তোমাদেরকে বাক্য প্রকরণটাই শিখতে হবে, এরপরে তুমি বাক্যগুলো অটোমেটিক্যালি রূপান্তর করতে পারবা। রূপান্তরের শর্ত কিন্তু আগে বাক্য প্রকরণটা শিখা লাগবে কিন্তু তোমাকে। সো ভিডিওটা আমি লম্বা করবো না, তোমাদের সাথে কথা বলতে আমি আবু সুফিয়ান শরীফ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসো আমরা আজকে এই বাক্য প্রকরণ টপিকটা ক্লিয়ার করি। এখন প্রশ্ন, ভাইয়া বাক্য প্রকরণ থেকে আপনি যে বলছেন 2টা প্রশ্ন পড়লে এনাফ। আসো প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্ন হলো বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি, উদাহরণ সহ আলোচনা করো। আচ্ছা, বাক্য কাকে বলে এটা কি কোনো কথা হইলো? এই তোমরা 1-2 থেকে পড়ে আসছো না? এক বা একাধিক শব্দ মিলে বা পরস্পর একাধিক শব্দ মিলে, একাধিক পরস্পর অর্থযুক্ত একাধিক শব্দ মিলে তোমার জাস্ট যখন একটা মনের ভাব, সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় সেটাকে বলো তোমার বাক্য। ভেরি সিম্পল, মানে একাধিক পরস্পর অর্থযুক্ত বা পরস্পর একাধিক অর্থযুক্ত শব্দ মিলে একসাথে মনের ভাব প্রকাশ করবে, এটাই বাক্য। এখন আটকে যাবো আমরা এখানে, সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য কয়টি, কি কি, উদাহরণ আলোচনা করো। এটা কনফার্ম পরীক্ষাতে আসবে ইনশাআল্লাহ, তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও। সেকেন্ড প্রশ্ন হলো বাক্য কাকে বলে, গঠন অনুসারে বাক্য কত প্রকার, কি কি, এটাও পরীক্ষাতে আসবে, তোমাকে লিখতে হবে। আর কোনো বোর্ডে এটা দিলেও দিতে পারে, নাও দিতে পারে, রিস্ক ফ্রি থাকার জন্য আমরা এটাও শিখবো, অর্থ অনুসারে বাক্য কত প্রকার, কি কি। আসো তাহলে 3টা কোশ্চেন আমরা ডান, 3টা কোশ্চেন। এই 3টা কোশ্চেনের বাইরে ইনশাল্লাহ বাক্য প্রকরণ থেকে প্রশ্ন যাবে না। এবার আসো আমি তোমাদেরকে 3টা কোশ্চেন একটা আলোচনা করি। তার আগে একটু কষ্ট করে এই ভিডিও তোমরা যেখান থেকে দেখছো না কেন নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখো, যারা ইউটিউবে দেখতে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এবং তুমি যেই ব্যাচের হও না কেন, এই ব্যাচটা কত, 25, 26 নাকি 27 একটু লিখে দিবা, বাকি ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। তাহলে লেটস গেট স্টার্টেড এই ভিডিওটা। কেমন? আসো তাহলে দেখো তো, এই দেখো আমি তোমাদেরকে প্রথম কোশ্চেন যেটা বাক্য কাকে বলে এবং সার্থক বাক্যের কয়টা গুণ বা কয়টা বৈশিষ্ট্য, এটা তোমাদেরকে শেখানোর আগে আমরা তো অনেক রুলস শিখি, এগুলো শেখানোর আগে আমরা জাস্ট একটু কষ্ট করে যেটা করব, এই একটা কাহিনীর মাধ্যমে এই জিনিসটা আমরা ক্লিয়ার করবো। কেমন? অনেক রুলস শিখে অনেক কিছু মুখস্থ করি, আমরা এখন একটা কাহিনী শিখবো। আসো কাহিনীটা কি? এই যে একটা সুন্দর সুদর্শন ছেলেকে দেখতে পাচ্ছ, এই ছেলেটা তার মনের মানুষকে অনেক দিন ধরে মনের কথা বলতে পারে না, অনেক চেষ্টা করেছে বলতেই পারে না। আজকে সে একদম শপথ করেছে, প্রতিজ্ঞাবদ্ধ করেছে, সুফিয়ান কি করবে, সুফিয়ান আজকে তার প্রিয় মানুষ সাদিয়া ইমানকে কি বলবে, তার মনের কথাগুলা আজ সে প্রকাশ করবে। কারণ সুফিয়ান ক্লাস করেছে, মনের ভাব প্রকাশ করে, একাধিক শব্দ মিলে মনের ভাব প্রকাশ করলে সেটাকে বাক্য বলে। এই জন্য সুফিয়ান বাক্যের ক্লাসে আজকে তার বিশেষ ব্যক্তিকে সাদিয়া ইমানকে মনের কথাগুলো বলবে। গেছে তার কাছে, হ্যালো, গিয়া যখন তাকে বলছে, হ্যালো আমিনা তোমাকে, আমিনা তোমাকে আমি তোমাকে মানে অনেকবার চেষ্টা করতেছে, কোনোভাবেই বলতে পারতেছে না। এই যে দেখো সে অনেকক্ষণ ধরে আমিনা তোমাকে আর বলে না, সে আর পারে না, সে আটকে যায়। এই যে যেই জিনিসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এরপরে মনে করো যখন সে তোমার কোনোভাবেই সাদিয়া আমিনকে বলতে পারে নাই, সাদিয়া আমিন রাগ করে বসে আছে, ভাবছে আজকে সে প্রপোজ করবে, আজকেও সে বলতে পারেনি মুখ ফুটে। এরপরে সাদিয়া আমিন কি করছে, রাগ করছে, তোমার সাথে আমি কথা বলি না, চলে যাও, তুমি কথা বলো না তোমার সাথে। এরপরে আমি দেখি কি বললাম, ওগো আমার লক্ষ্মী সোনা, মাফ করে থাকলে ভুল করে দিও। আমার তখন মাথা আউলে গেছে, তোমাদের ভাবি রাগ করলে তো তোমার মাথা ঠিক থাকে না, মাথা তখন আউলে গেছে। কি বলছি যে মাফ করে থাকলে ভুল করে দিও, কি করে দিও, মাফ করে থাকলে ভুল করে দিও। বুঝতে পারছো মাথার মধ্যে এখন কি পিনিকটা চলতেছে? হ্যাঁ, মাফ করে থাকলে ভুল করে দিও। এরপরে হলো যখন তোমাদের ভাবি খুব বেশি রাগ করেছে, এরপরে তো মনে করো আমরা যখন মাঝে মাঝে এরকম মানুষের চেঁতাই, দেখবা চেঁতাতে যাদের নাম মিম, তারা বলি কি এই ডিম 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 ডিম, মাঝে মাঝে বলে এই ডিম ডিম মিম ডিম পাড়ে, হ্যাঁ এরকম কথা বলে। এখন তোমাদের ভাবি পরবর্তী যখন রাজি হয়েছে, তখন ঈদের দিন আসছে, এখন আমাকে বলতেছে কি, গরু উড়ে আকাশে সালামি দেন বিকাশে। কি বলে, গরু উড়ে আকাশে সালামি দাও বিকাশে। তখন আমি জিজ্ঞেস করলাম যে সালামি দিলে কি তুমি আমার লোক রাজি হবে না? ঠিক আছে রাজি যাবো, আর কি বুক খুশি বলা লাগে? তখন বলছে না ঠিক আছে, না বললেও আমি বুঝে গেছি, আমাকে সালামি দিলে হবে। এই যে আমার একটা কাহিনী তোমাদেরকে শুনেলাম। আসো এখন এই কাহিনী থেকে একটু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি কি বলছি তাকে, আমি না তোমাকে কি, আমি তোমাকে মেরে ফেলবো, আমি তোমাকে বিয়ে করব, আমি তোমাকে আদর করব, আমি তোমাকে সোহাগ করব, আমি তোমাকে থাপ্পড় দেবো, কি করব, এই যে কিছু না কিছু একটা যে করবো, কিরে আমরা কিরে করবো রে, এই যে শোনার যে একটা ইচ্ছা, এটার নাম আকাঙ্ক্ষা। এটার নাম কি? এটার নাম হলো
আকাঙ্ক্ষা। এরপরে দেখো তো মাফ করে থাকলে ভুল করে দিও। ও মা ভাই কিরে ভাই এটা আবার কি জিনিস ভাই? সারা জীবন কইছে মাফ করে থাকলে ভুল করে দিও, সুফিয়ান ভাই কইছে ভুল করে থাকলে মাফ করে দিও। ওই যে তোমরা মাঝে মাঝে বলো না পোস্ট পোস্ট সমস্যা করো নাহলে ডিলিট হবে, মানে কথা ছিল কি পোস্ট ডিলিট করো নাহলে সমস্যা হবে, আমরা বলি উল্টা পোস্ট সমস্যা করো নাহলে ডিলিট হবে। এটা দ্বারা কি বুঝেছে? এই যে এটা মানে কি, এটা হচ্ছে দেখো হওয়ার কথা ছিল ভুল করে থাকলে মাফ করে দিও, আমি বলছি মাফ করে থাকলে ভুল করে দিও, মানে আগেরটারে পরে পরেরটারে আগে। এই যে বাক্যের তোমার এক শব্দ মানে একটা শব্দের আগে একটা শব্দ পরে এলোমেলো করে বসাই, এটারে বলো তোমার আসক্তি। এটাকে বলে কি বলো তো? এটারে বলে তোমার আসক্তি। এরপরে আমি যে বলি দেখো মিম ডিম পাড়ে, কিরে ভাই এটা কোনো কথা হলো? মিম জীবনে ডিম পাড়তে পারে? মানে মিমের ডিম পাড়ার অ্যাবিলিটি কি আছে? হ্যাঁ মিম কি ডিম পাড়তে পারে? পারে না। আসো এরপরে আমি যে বলি গরু উড়ে আকাশে সালামি নবী বিকাশে, পৃথিবীর ইতিহাসে কোনো গরু আকাশে উড়ে কত? তাহলে আমরা একটা বাক্য সুন্দর লাগছে বলে ফেলছি, কিন্তু বাক্যের কোনো অর্থ নাই, কোনো কাম নাই, কোনো যোগ্যতা নাই। এই যে তাহলে কি নেই বলতো? এই বাক্যটা দেখতে শ্রুতিমধুর সুন্দর মনে হতে পারে, কিন্তু এই বাক্যের মধ্যে কোনো কি নেই, যোগ্যতা নাই। ছোটবেলা থেকে তোমরা পড়ে আসছো হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি শিং হাট্টিমা টিম টিম। আমাদের বাংলাদেশ কেন পুরো পৃথিবীতে এমন কোনো প্রাণী আসেনি যে প্রাণীর মাথার মধ্যে শিং আছে তে নিচে দিয়ে ডিম পাড়ে? আছে না। তাহলে এই জিনিসগুলো হচ্ছে পুরো বুংবাং, কি বুংবাং, এগুলোর কোনো যোগ্যতা নাই। তাহলে আমরা তিনটে জিনিস পাইছি, একটা হচ্ছে আকাঙ্ক্ষা পাইছি, একটা হচ্ছে আসক্তি পাইছি, আর একটা হচ্ছে যোগ্যতা পাইছি। এটাই হচ্ছে তোমাদের আজকের ক্লাসের মেইন পড়া। যখন আমরা বাক্য প্রকরণ পড়বো, বাক্য কাকে বলে? পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদ একত্রে একটা সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে সেটাকে বাক্য বলে, কোনো অসুবিধা নাই। কিন্তু এই একটি বাক্যের তিনটা গুণ থাকা আবশ্যক, অর্থাৎ একটা সার্থক বাক্যের কয়টা গুণ থাকে? তিনটা। নাম্বার 1 হচ্ছে আকাঙ্ক্ষা, নাম্বার 2 আসক্তি, নাম্বার 3 যোগ্যতা। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন আকাঙ্ক্ষা কাকে বলে? আকাঙ্ক্ষা হচ্ছে তোমার, আকাঙ্ক্ষা শব্দের অর্থ ইচ্ছা। বাক্যের কিছু অংশ শোনার পর বাক্য অংশ শোনার যে ইচ্ছা, কিছু অংশ শোনার বাকি অংশ শোনার যে ইচ্ছা, তাকে বলে আকাঙ্ক্ষা। যেমন কি আমি তোমাকে কি, আমি তোমাকে কি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ঘৃণা করি, হেট করি, কি কিছু একটা তো শোনার ইচ্ছা আছে। এরপর মনে করো সে আমাকে একা পেয়ে সে আমাকে একা পেয়ে কি করলো, কি করলো? খেয়ে দিল, মেরে দিল, একদম কুপিয়ে হত্যা করলো, একদম একদম মেরেই ফেললো, আদর করে দিল, কি করলো? এই যে মা গো দেখো, তুমি চিন্তা করো, আমি বললাম সে আমাকে একা পেয়ে, হঠাৎ তুমি মানে কিরে ভাই একা পেয়ে কি করছে? এই যে শোনার পরে যে আরো কিছু কিছু কি করলো, কি করলো? আকাঙ্ক্ষা, কি শোনার যে ইচ্ছে, এটা কেবল আকাঙ্ক্ষা। এরকম এক্সাম্পল পরীক্ষা দিও না, তখন স্যারে বলবো তোমাকে তুমি তাকে একা পেয়ে কি করছো আমি জানি, তোমাকে আমি একদম গোল্লা গোল্লা দিছো, এরকম দিও না। জাস্ট এটা আমি বোঝানোর জন্য মজা করে দিচ্ছি। তুমি দিতে পারো চন্দ্র পৃথিবী চারদিকে ঘুরে, অথবা আমি ভাত খেয়ে, মানে এই যে আমি ভাত খেয়ে কিছু একটা বাকি আছে, আমি না ঘুমিয়ে কিছু একটা বাকি আছে, এরকম তুমি দিতে পারো। যে মানে যে কোনো একটা বাক্যের অর্ধেক দিলে এনাফ, আর কিছু লাগবে না। তাহলে এটা কি বলতো? আকাঙ্ক্ষা। এরপর আকাঙ্ক্ষার পরে কি আসক্তি। এখন আসক্তি কি জিনিস? আসক্তি হলো তোমার বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস। আসক্তি কি জিনিস? সুশৃঙ্খল পদবিন্যাসকে আসক্তি বলে। মানে যেখানে যেটা বসবো ওখানে ওইটাই বসাতে হবে। হ্যাঁ, যেমন এটা হলো কি, আমি তোমাকে বললাম আমি খাবো গোসল ভাত করে, কি এটা কি জিনিস? এটা হবে তোমার আমি গোসল করে ভাত খাবো, তুমি কইতেছি কি আমি খাবো গোসল ভাত করে, এগুলো আবার কি জিনিস ভাই? উল্টা পাল্টা বলার দরকার নেই। ওই যে বলছি না মাফ করে থাকলে ভুল করে দিও, ভাই হওয়ার কথা ছিল ভুল করে থাকলে মাফ করে দিও, এইরকম উল্টা পাল্টা বলা যাবে না। আসো এরপর আসক্তির পরে আমাদের 3 নম্বর পার্ট যোগ্যতা। বাক্যস্থিত মানে কি? বাক্য অবস্থিত পদসমূহের অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। অর্থগত ও ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। যেমন কি গরু উড়ে আকাশে, কি রে ভাই এটা আবার কি জিনিস? গরু কি জিন্দিগি আকাশে উঠতে পারে? এরপর আমি বলি গরু মাংস কমা, তো গরু মাংস হলে কি মানুষ কি ঘাস খায়? গরু মাংস খায়, মানুষ ঘাস খায়। এরপর তোমার বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে। হ্যাঁ, বর্ষার রৌদ্র, তোমার কাছে মনে হয় বাক্যটা কি সুন্দর, কত সুন্দর বাক্য, গরু উড়ে আকাশে সালামি দেন বিকাশে, কি সুন্দর করে বলো তুমি। এরপরে দেখো তো, তাহলে এই জায়গায় যে তুমি বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে, আচ্ছা প্লাবন মানে তো বন্যা, তো রৌদ্র নেই বন্যার সৃষ্টি করে, রৌদ্রণী বন্যার সৃষ্টি করে, নাকি বর্ষার বৃষ্টি প্লাবনের সৃষ্টি করে? এই যে ভুলভাল বাক্যগুলো, এগুলো হচ্ছে আমার যোগ্যতার উদাহরণ। কেমন আসো? তাহলে এই প্রথম কোশ্চেনটা আমরা ক্লিয়ার যে তোমার বাক্য কাকে বলে, সার্থক বাক্যের গুণ কয়টাও কি কি আসে। এবার আমরা সেকেন্ড কোশ্চেনে যাব যে তোমার এটার কি বলে, একটা বাক্য গঠন অনুসারে বাক্য কত প্রকার। কেমন আসো? আচ্ছা যোগ্যতার আরো কিছু জিনিস আছে, এগুলো অ্যাডমিশনে পড়া লাগে, এইচএসসি লেভেলে নর্মালি লাগে না, সো আমি স্কিপ করতেছি। আসো এবার আমরা পড়বো হচ্ছে তোমার গঠন অনুসারে বাক্য কত প্রকার। গঠন অনুসারে বাক্য কত প্রকার মাথায় রাখবা। গঠন অনুসারে বাক্য হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 সরল বাক্য, নাম্বার 2 জটিল বা মিশ্র বাক্য, নাম্বার 3 হলো যৌগিক বাক্য। আমি আবার বলছি, যারা অ্যাডমিশন দিবা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবা,
তাদের মধ্যে যোগ্যতার আরও কিছু ঘাটতি আছে, মানে যোগ্যতার মধ্যে আরেকটু পড়া আছে, কেমন ওইটা অ্যাডমিশনের সময় পড়াবো, কেমন ওকে, এটা অ্যাডমিশন ব্যাচে যখন যাবো তখন এটা পড়তে পারবা। সেটা কি, তাহলে গঠন অনুসারে বাক্য 3 প্রকার, সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, একটা হচ্ছে যৌগিক বাক্য। এখন ভাই সরল বাক্য কি জিনিস, একদম সিম্পল। সরল বাক্য হচ্ছে যেই বাক্যে একটি মাত্র কর্তা থাকে, একটি মাত্র সমাপিকে ক্রিয়া থাকে, একদম সিম্পল। যে বাক্যে একটা মাত্র কর্তা থাকবে, সমাপিকে ক্রিয়া থাকবে কয়টা, একটা। হ্যাঁ, অসমাপিকে ক্রিয়া অনেক থাকতে পারে, বাট সমাপিকে ক্রিয়া থাকবে কয়টা, একটা। তুমি যদি এইচএসসি পরীক্ষার্থী তুমি যদি লিখতে থাকো, জাস্ট এটা লিখবা, যে বাক্যে একটি মাত্র কর্তা থাকে, একটি মাত্র সমাপিকে ক্রিয়া থাকে, তাকে কি বলে, সরল বাক্য বলে। এখন এই জায়গাতে তাকে কি বলে, সরল বাক্য বলে। এক্সাম্পল কি দিবে, একদম সিম্পল, যে কোনো একটা, আমি ভাত খাই, আমি গোসল করি, আমি তোমাকে ভালোবাসি, আমি স্কুলে যাই, যে কোনো একটা বাক্য একদম সিম্পল দিয়ে দিবে, একটা কর্তা একটা ক্রিয়া, এটা হচ্ছে সরল বাক্য। বাট যারা অ্যাডমিশন দেবে বা আরেকটু যদি ডিপ জানতেছ, যেমন দেখো এই জায়গাতে যে বাক্যগুলো আছে, মেঘ গর্জন করলে, হ্যাঁ সরি, বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা, সরল বাক্য। মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে, সরল বাক্য। এই এরপরে পরীক্ষা ভালো হলে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে, এগুলো সরল বাক্যের। কারণ কি, তুমি খুঁজতে দেখবা এই জায়গাতে সমাপিকে ক্রিয়া আছে মাত্র একটা, এই জন্য আসো। এরপর হচ্ছে তোমার দেখো সরল বাক্য, আশা করি আমরা ক্লিয়ার, সরল বাক্য আশা করি আমরা ক্লিয়ার। জাস্ট যারা এইচএসসি পরীক্ষা দিবা, সরল বাক্যের জন্য জাস্ট হচ্ছে তোমার এতটুকু লিখলে হবে। সরল বাক্যের জন্য জাস্ট হচ্ছে তোমার ওই যে কোনো একটা, মানে সরল বাক্য কাকে বলে আর একটা এক্সাম্পল। এরপর মিশ্র বা জটিল বাক্য কাকে বলে। মিশ্র বা জটিল বাক্য হলো যে যেই বাক্য একটি প্রধান খণ্ড বাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত, তাকে মিশ্র বাক্য, জটিল বাক্য। অনেক সংজ্ঞাটা অনেক কঠিন, একটু মনে রাখবে, জাস্ট সিম্পল। মানে তোমরা ক্লজ পড়ছো না, ওই যে মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এগুলো তো অ্যাডমিশনে পড়বা, যারা অ্যাডমিশন দিয়েছে তারা তো এটা জানো ক্লজটা। মানে একটা প্রধান বাক্যের অধীনে যখন আরও খণ্ডবাক্য থাকে, তখন এটার বলে কি, এটা বলে হচ্ছে মিশ্র বা জটিল বাক্য। এত সংজ্ঞাটা কঠিন, বাট বাক্যগুলো কঠিন না। মাথায় রাখবা, আমরা খুব ভালো করে জানি, আমরা মনে করি যারা যারা সিঙ্গেল আছি, খুব ভালো আছি, এই সিঙ্গেল কারা কারা, ভিডিওটা পজ করে বল ভাই আমি সিঙ্গেল। সিঙ্গেল কারা কারা বল, যারা যারা সিঙ্গেল আসোস অনেক ভালো আসোস। যারা কাপল, এদের জীবনে শুধু অশান্তি আর অশান্তি। কাপল মানে অশান্তি, খাইতে গেলে অশান্তি, ঘুমাইতে গেলে অশান্তি, কত জায়গার মধ্যে অশান্তি। ফেসবুকে একটা ছবি আপলোড করলে একটু করে কল দেয়, ছবির মধ্যে মেয়েটা কমেন্ট করছে, মেয়েটা কে কে কে, জায়গায় জায়গায় অশান্তি। তাহলে কাপল মানে কি বলতো, কাপল মানে হলো জটিল। কাপল মানে কি, কাপল মানে হলো জটিল। জটিল মানে কি, জটিল মানে কাপল, কাপল মানে জটিল। কেমন হয় এবার ভাই, এটি লোক জটিল বাক্য চিহ্ন কি, মাথায় রাখবে, জটিল মানে কাপল। দেখো তো এই জটিল বাক্যের একটা চিহ্ন হলো, এখানে কাপল থাকবে, এখানে একটা জামাই থাকবে, এখানে একটা বউ থাকবে, এখানে একটা জামাই থাকবে, এখানে একটা বউ থাকবে, একদম একসাথে থাকবে। যদি থাকে যে, থাকবে সে, যা তা, যিনি তিনি, জামাই বউ, যারা তারা, যেই সেই, যত তত, এইরকম কাপল চিহ্নগুলো থাকবে। এগুলো আমাদের কোন বাক্যে, জটিল বা মিশ্র বাক্যে। যদিও তবু, যখন তখন, যেহেতু সেহেতু, যেমন তেমন, যেহেতু সেজন্য, যেখানে সেখানে, এইরকম গুলো থাকবে। এখানে একটা সিম্পল এক্সাম্পল কি, সিম্পল এক্সাম্পল হলো, মানে জটিল বাক্য কোনগুলো, যে মনে করো যে পরিশ্রম করে সেই শুক্লাভ করে, তাহলে যে সে, যতই করিবে দান ততই বেড়ে যাবে। এরপরে বললাম যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম, যিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী, যদি বৃষ্টি হয় তবে। এই যে যদি তবে, এই যে কাপল চিহ্ন যেগুলো আছে, যে সে, যিনি তিনি, এইরকম যেগুলো কাপল চিহ্ন আছে, এগুলো হচ্ছে আমার মিশ্র বা জটিল বাক্য। তুমি যে কোনো বাক্য বলতে পারো, যদি তুমি আসো তবে আমি যাব। এরপরে তুমি, যেই তুমি ঘুম থেকে উঠেছো সেই আমি ঘুমিয়ে গেলাম, যেই সেই, তুমি যা দাও এরকম একটা কাপল দিলে হয়ে যাবে আসা। তাহলে আমাদের মিশ্র বা জটিল বাক্য আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এবার আমরা যাবো যৌগিক বাক্যে। যৌগিক বাক্য কোনো ঝামেলা নেই, একদম সিম্পল যৌগিক বাক্য। যৌগিক বাক্য হচ্ছে এক, মানে দুই বা ততোধিক পরস্পর সরল বাক্য মিলে একটি বাক্য তৈরি হলে তাকে যৌগিক বাক্য বলে। মানে সরল বাক্য দুই তিনকে মিললা যে বাক্যটা, তারা বলে যৌগিক বাক্য। তাহলে এটা কি, দুই বা ততোধিক সরল বাক্য বা জটিল বাক্য একত্রে গঠিত একটা সম্পূর্ণ বাক্য গঠন করলে সেটাকে বলে যৌগিক বাক্য। যৌগিক বাক্য একদম সিম্পল, একদম সিম্পল। মনে করো কি, একদম সিম্পল। যৌগিক বাক্যের চিহ্ন কি, এবং, ও, আর, অথচ, বরং, তথাপি, কিন্তু, কিংবা, নতুবা, অতএব, তাই, এরপর, এই জিনিসগুলো যৌগিক বাক্যের মধ্যে থাকে। যৌগিক বাক্যের এক্সাম্পল কি, মনে করো আমি তোমাকে বললাম কি, সুফিয়ান ঘুমাচ্ছে, একটা বাক্য, আর মিম রান্না করতেছে আরেকটা বাক্য। তাহলে সুফিয়ান ঘুমায় একটা বাক্য, আর মিম রান্না করতেছে আরেকটা বাক্য। তাহলে দুইটা বাক্য একসাথে হয়ে আমার এই জায়গায় দেখে যৌগিক বাক্য হয়ে গেছে। তার বয়স হয়েছে একটা বাক্য, বুদ্ধি হয়নি আরেকটা বাক্য, এই জায়গায় কিন্তু দিয়ে যৌগিক হয়ে গেছে। তার টাকা আছে একটা বাক্য, কিন্তু তিনি দান করেন না আরেকটা বাক্য, দুইটা একসাথে হয়ে গেছে। সত্য কথা বলিনি একটা বাক্য, বিপদে পড়েছে আরেকটা বাক্য, এই দুইটা আমার কি হয়ে গেছে, তাই দিয়ে আমি যুক্ত করে যৌগিক বাক্য হয়ে গেছে। বিপদ এবং দুঃখ, এই যে এবং আছে না, এবং তো চিহ্ন, যৌগিক বাক্যের একটা চিহ্ন, তাই এবং থাকলে যৌগিক হয়ে যায়। সো এই জিনিসগুলো আশা করি আমরা ক্লিয়ার। তাহলে দুইটা কোশ্চেন ক্লিয়ার, এই দুইটা কোশ্চেনের বাইরে আমার এইচএসসিতে আমার আসবে না। তবুও রিস্ক ফ্রি থাকার জন্য আমরা আরও একটা কোশ্চেন দেখে নিব, সেটা হচ্ছে তোমার অর্থ অনুসারে কত প্রকার। এটা আমরা জাস্ট একবার দেখে নিচ্ছি, অর্থ অনুসারে কত প্রকার, অর্থ অনুসারে 7 প্রকার। কত প্রকার, 7 প্রকার। ওই যেটা হচ্ছে তোমরা এইচএসসিতে পড়ছো না, সরি ইংলিশ পড়ছো না,
সেন্টেন্স কত প্রকার, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, অপটেটিভ, এরপরে তোমার ইম্পারেটিভ, এরপরে এক্সক্লেমেটরি, হ্যাঁ আছে না এগুলা? ওই যে বাক্যগুলো পড়ছো না, অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, এগুলো পড়ছো না, ওইগুলো হচ্ছে তোমার এই বাক্য প্রকরণ, বা এগুলো হচ্ছে তোমার অর্থনুসারে বাক্য 7 প্রকার। বিবৃতিমূলক বাক্য, প্রশ্নবোধক বাক্য, অনুজ্ঞাবাচক, ইচ্ছা বা প্রার্থনা সূচক, আবেগ সূচক, কার্যকরণাত্মক, সংশয় সূচক। কেমন? এই 7 প্রকার আমার বাংলাতে পাওয়া যায়। আমি তোমাদেরকে জাস্ট একটু ব্রিফ দিচ্ছি, জাস্ট এটা এমনি জানার জন্য, মানে পরীক্ষার হলে এত বড় এটা আসলেও লেখার দরকার নেই, বাক্য রূপান্তরটা আনসার করিও। বাট যারা বাক্য রূপান্তর শিখবা, এই অর্থ অনুসারে বাক্য 7 প্রকারটা তোমাদেরকে জানতে হবে, তাহলে বাক্য রূপান্তরটা অনেক ইজি হয়ে যাবে। দেখো প্রথম জিনিসটা হলো, আমরা প্রথম বাক্যটা কি, প্রথম প্রকারভেদটা হলো বিবৃতিমূলক বাক্য। অলওয়েজ মাথায় রাখবা, এই বিবৃতিমূলক বাক্যের অপর নাম হচ্ছে নির্দেশাত্মক বাক্য। তাহলে আমরা সবাই লিখিত, এই বিবৃতিমূলক বাক্যের অপর নাম কি বলতো? এই বিবৃতিমূলক বাক্যের অপর নাম হচ্ছে নির্দেশাত্মক বাক্য। কি বাক্য? বিবৃতিমূলক বাক্যের অপর নাম হলো নির্দেশাত্মক বাক্য। এবার বিবৃতিমূলক বাক্য কাকে বলে? যেই বাক্য দ্বারা কোনো বিবৃতি প্রকাশ পায় তাকে বিবৃতিমূলক বাক্য বলে। ভেরি সিম্পল, অ্যাসারেটিভ বা সেন্টেন্স তুমি পড়ছো না, যে কোনো একটা সিম্পল সেন্টেন্স, আমি ভাত খাই, আমি ঘুমাই, আমি গোসল করি, আমি খাই, আমি খেলি, এই সেই বংশক যা লিখো তাই আমার বিবৃতিমূলক বাক্য। এই বিবৃতিমূলক বাক্য আবার 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে অস্তিবাচক, একটা হচ্ছে নেতিবাচক। অস্তিবাচক মানে কি? হ্যাঁ বোধক, আমি ঘুমাই, আমি গোসল করি, আমি ভাত খাই, হ্যাঁ বোধক সব বাক্য অস্তিবাচক। আর নেতিবাচক মানে কি? আমি ঘুমাই না, আমি ভাত খাই না, আমি গোসল করি না, আমি খেলাধুলা করি না, আমি নামাজ পড়ি না, আমি গান গাই না, এই না বোধক যত আছে এগুলো না বোধক। এবার নাম্বার 2 প্রশ্ন কি? প্রশ্নসূচক বাক্য। যেই বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা, কাউকে প্রশ্ন করা হয়, কোনো প্রশ্ন করা বোঝায়, তাকে প্রশ্নসূচক বাক্য বলে। তোমার নাম কি? তুমি কি করো? তুমি খাইছো? তুমি স্কুলে গেছো? তুমি মোবাইল টিপতেছ? এই যে কি যা জিজ্ঞেস করি না, এগুলো হচ্ছে তোমার কি বলতো? প্রশ্নবোধক বাক্য। কেমন আসো? এরপরে প্রশ্নবোধকের পরে আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। 3 নাম্বারটা কি? আদেশ বা অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা দ্বারা নর্মালি 4টে জিনিস বোঝায়, বাট মোস্ট অফ দ্য টাইম মানে অনুজ্ঞা মানে আদেশ, বাট এটার মাধ্যমে আরো 3টে জিনিসও বোঝায়। তাহলে যে বাক্য দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, কি কি বলছি বলতো? লিখো লিখো 4টা জিনিস কি? আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই 4টা জিনিস বোঝায়। এটাকে বলে তোমার অনুজ্ঞাসূচক। আদেশ কি? যাও পড়তে বসো, মোবাইল টিপে যদি তোমার লজ্জা করে না, যাও পড়তে বসো, আদেশ দিলাম। অনুরোধ কি? দয়া করে পড়তে বসুন। নিষেধ কি? পড়তে বসিও না। উপদেশ কি? পড়াশোনা করলে ভালো কিছু করতে পারবে। এটা উপদেশ হয়, বাট এর থেকেও সদা সত্য কথা বলিবি, সৎ পথে চলিবি, দেশের পক্ষে কাজ করবে, এগুলো হচ্ছে উপদেশ। ভালো ভালো কথা বলা, কেমন? মিথ্যা কথা বলবেন, এরকমগুলো আসে। কেমন আসো? বাকিগুলো না দেখাচ্ছি তোমার। এরপরে তোমার আসো, এরপরে আদেশ, এগুলোর পর এবার আসো, এগুলোর পর হচ্ছে তোমার বিস্ময় সূচক বাক্য বা আবেগ সূচক বাক্য। যে বাক্য দ্বারা মনের আনন্দ, দুঃখ, বেদনা, বিস্ময়, উৎসাহ, ঘৃণা, ক্রোধ ইত্যাদি প্রকাশ পায়। মনে করো তুমি বললাম মানে বিস্ময় সূচক অবাক হয়ে গেছো, অবাক। আবেগ সূচক বাক্য অবাক হয়ে গেছো, আহ কি সুন্দর মেয়েটি, উফ কি মানে নদীটি কতই না সুন্দর। এরপরে এই যে মনে করি এগুলো, দেখো প্রকৃতি কি সুন্দর সাজেই না সেজেছে। এরপরে তোমার কি দিয়েছে? সত্যি সেলুকাস, এদেশ বড়ই বিচিত্র, প্রায় আসে, কি সুন্দর ফল, কি সুন্দর ফুল, কি সুন্দর মেয়েটি, অবাক হয়ে গেছে যেগুলো দেখি। এগুলো হচ্ছে তোমার কি? বিশ্বসূচক বাক্য। এরপর আছে আমার কি বলতো? এরপর ইচ্ছাসূচক। ইচ্ছাসূচক বা প্রার্থনা, যে বাক্যের দ্বারা কোনো মনের কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা প্রকাশিত হয়। ইচ্ছা কি? ইস রে, আমি যদি ওই মেয়েটার বিয়ে করতে পারতাম, এটা দিও না। ইস রে, আমি যদি পাখি হতে পারতাম। ইস রে, আমি যদি বড় লোক হতাম। ইস রে, আমি যদি ডান্স দিতে পারতাম। এই যে একটা ইস, আমি যদি এটা পারতাম, এটা পারতাম, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ইচ্ছাসূচক বাক্য। প্রার্থনা সূচক মানে ওয়ান কাইন্ড অফ দোয়া বলা যায়। দীর্ঘজীবী হও, দীর্ঘজীবী হও। এরপরে আর দোয়া কি? অনেক বড় হও। এগুলো হচ্ছে তোমার কি? ইয়ে টাইপসের, এই যে তোমার মঙ্গল হোক, দীর্ঘজীবী হোক, এগুলো কি? এগুলো হচ্ছে এই প্রার্থনা সূচক। কেমন আসো? এরপরে আমাদের লাস্ট আর 2টি আছে। একটা হচ্ছে তোমার কার্যকরণাত্মক, আর একটা হচ্ছে শর্ত সূচক, বা স্যার কার্যকরণাত্মক বা শর্ত সূচক। যেই বাক্য দ্বারা কোনো শর্ত, যেই বাক্যের দ্বারা কাজের কোনো নিয়ম কারণ বা নিয়ম কারণ বাধ্য, যে বাক্যের দ্বারা কোনো শর্ত প্রকাশ পায় তাকে কার্যকরণাত্মক বা শর্ত সূচক বাক্য বলে। আমি যদি তোমাকে শর্ত দিলাম, তুমি যদি আসো তবে আমি যাব, মানে শর্ত দিলাম, তুমি আইলে আমি যাবো। এরপর আমি তোমাকে শর্ত দিলাম, যদি তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে সোনার রিং দিব। এটা জাস্ট এক্সাম্পল, সোনার রিং বলি না, আমি তোমাকে শাড়ি দিব। তাহলে শাড়ি দেওয়ার শর্ত কি? তোমাকে আমাকে ভালোবাসতে হবে। যদি তুমি পরীক্ষায় ভালো ফলাফল করো আমি তোমাকে গাড়ি কিনে দেবো। এই যে তুমি একটা করলে আরেকটা দেবে, এটা কি বলে? যেমন কষ্ট না করলে কষ্ট মেলে না, যদি বলো তবে আসবে, এইগুলা। এরপরে সন্দেহবোধক মানে কি? যে বাক্য দ্বারা বাক্যের বক্তব্য দিয়ে কোনো বিষয়ে কোনো সন্দেহ বা সংশয় প্রকাশ পায়।
যেমন আমি তোমাকে বললাম, মানে যেই বাক্যের দ্বারা একটা সন্দেহ থাকে, একটা সংশয় থাকে। যেমন আমরা প্রায় সময় এরকম কথাগুলো বলে থাকি, বোধহয় গাড়ি চলে গিয়েছে, মানে কি গাড়িটা সম্ভবত চলে গিয়েছে, নাও যেতেও পারে নাও যেতে পারে। আজ হয়তো বৃষ্টি নামে, তার মানে কি বৃষ্টি হইতেও পারে নাও হইতে পারে। তুমি হয়তো তোমাকে হয়তো কোথাও দেখেছি, মানে কি দেখতেও পারি নাও দেখতে পারি। এগুলো হচ্ছে তোমার ওয়ান কাইন্ড অফ সন্দেহবাচক বাক্য। আশা করি আলহামদুলিল্লাহ যারা বাক্য প্রকরণ দেখছো, এই ভিডিওটা কেমন লাগছে, ভাইয়ের ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাবা। এবং যেখান থেকে দেখতে পাচ্ছ, ভাইদের ফেসবুক, ইউটিউব, আবু সুফিয়ান যেখান থেকে দেখতে পাচ্ছ, সবগুলো জায়গায় ভাইয়ের সাথে থাকবা ইনশাল্লাহ। যারা এইচএসসি দিচ্ছ, যেই ব্যাচের হও না কেন, মাথায় এইচএসসির পর কিন্তু অ্যাডমিশনের খেলা আছে। সো অ্যাডমিশনের খেলাতে তোমরা যারা যারা বি ইউনিট এবং সি ইউনিট, ভাইদের সাথে দেখা হবে, ভাইদের ভিডিও নক দিয়ে রাখবা। এইচএসসির যাত্রা শুভ। এবং যারা অ্যাডমিশনের বাচ্চা কাচ্চা আছো, অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও। দেখা হবে তোমাদের সাথে, কথা হবে। আল্লাহ হাফেজ।